একটি ফ্যামিলি যে শহর ছেড়ে সমুদ্রে ঘুরতে যায় এবং সমুদ্রের মাঝে আটকে পড়ে। এমনকি একটার সময় তারা মৃত্যুর কাছাকাছি চলে আসে যখন তারা জানতে পারে সমুদ্রে রয়েছে এক বিশাল দানব। আজকের মুভি দ্য ব্ল্যাক ডেমন। মুভি শুরু হয় এবং আমাদেরকে জানানো হয় একটি পৌরাণিক কাহিনী, যেখানে একটি হাঙরের বর্ণনা দেওয়া হয়েছে। এই ভয়ানক দানব আকৃতি প্রাণীটি কালো রঙের এবং মুভিতে এটাকে রাক্ষস হিসেবে বর্ণনা করা হয়েছে। মুভি সিন চেঞ্জ হয় এবং আমাদেরকে সমুদ্রের দৃশ্য দেখানো হয়। নিক্সন অয়েল কোম্পানির একটি অয়েল রিগ প্ল্যাটফর্ম দেখানো হয় এবং পুরো দৃশ্যটি একটি সমুদ্রের মাঝখানে। এখানে দুজন শ্রমিক আছে এবং একটি নৌকা আছে। এদের মধ্যে একজনের নাম নাচো এবং সে জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ে এবং তারপর সে সেখানে একটি বোম ফিট করে। কিন্তু যখন সে পুনরায় নৌকায় ফিরে যাওয়ার চেষ্টা করে তখন একটি রহস্যময় প্রাণী তাকে আক্রমণ করে এবং তাকে গ্রাস করে। এই দৃশ্য দেখে তার পার্টনার তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সে কোনো সাড়া পায় না। তাই সে উপায় না পেয়ে নাচোকে ওপরে উঠতে সাহায্য করে, নৌকার আলো জ্বালিয়ে দেয়। কিন্তু এমনটা করাতে সে উল্টো তার বিপদ ডেকে আনে। প্রাণীটি এখন তাকেও খুঁজতে শুরু করে এবং তাকে একটা সময় জীবন্ত খেয়ে ফেলে। এরপরের সিনেই আমরা দেখতে পাই নিক্সন অয়েল কোম্পানির একজন পরিদর্শককে, যার নাম পল স্টারজেস। পলকে মেক্সিকোর একটি ছোট শহরে পাঠানো হয় এবং সেখানে তাকে অন্য একটি অয়েল কোম্পানির পর্যবেক্ষণ করতে পাঠানো হয়। এই যাত্রাপথে সে তার স্ত্রী এবং তার দুই সন্তান অড্রি এবং টমিকেও সাথে নেয়। এই ফ্যামিলি যখন সেই জায়গায় পৌঁছায় তারা দেখতে পায় শহরটি প্রায় ধ্বংস হয়ে গেছে। চারপাশের মানুষজন বেশ সন্দেহজনক মনে হচ্ছে এবং তারা মোটেও মানুষের সাথে ফ্রেন্ডলি নয়। এবং এখানে তারা সেই হোটেলে পৌঁছায় যেখানে একটার সময় সে তার স্ত্রীকে নিয়ে রাত কাটিয়েছিল। যদিও সেই ঘটনা 16 বছর আগের, কিন্তু এখনও তার মনে আছে। কিন্তু সমস্যা হলো তারা দেখতে পায় যে হোটেলটা বন্ধ। পল কিছু স্থানীয়দের সাথে কথা বলতে যায় এবং কাছাকাছি রেস্তোরাঁগুলোর সম্পর্কে জিজ্ঞাসা করে এবং এখানে রে নামের একজন মানুষ সন্দেহ করে যে তারা নিশ্চয়ই কোনো অয়েল কোম্পানির হয়ে এসছে, কারণ এখানে কোনো ঘুরে দেখার মতো সৌন্দর্য কোনো কিছুই নেই, বরং অয়েল কোম্পানি রয়েছে। এখন পলের স্ত্রী সবার প্রথমে এই মানুষটির সাথে কথা বলে এবং এই মানুষটি বুঝতে পারে যে এই মহিলা একজন মেক্সিকান। তাই সে সিদ্ধান্ত নেয় তাদেরকে সাহায্য করবে এবং তাদেরকে একটি রেস্তোরাঁয় নিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর তারা একটি মন্দির দেখতে পায় যেখানে তাদের দেবতার একটি মূর্তি ছিল। রে নামের মানুষটি দাবি করে যে এই দেবতা তাদের পুরো গ্রামবাসীদের সুরক্ষা প্রদান করে। সে তাদেরকে আরও বলে তাদের সমুদ্রে একটি প্রাণী আছে এবং স্থানীয়রা সেই প্রাণীটিকে একটি নাম দিয়েছে, আর সেটা হলো ডমিনো। কিন্তু ফ্যামিলি এই গল্পটা একটা কল্পকাহিনী মনে করে এবং অবশেষে তারা রেস্তোরাঁয় প্রবেশ করে। কিছুক্ষণ পর পলের কাছে একটা ফোন আসে এবং ফোনে তাকে এখনই সেই অয়েল রিগ পরিদর্শন করার অর্ডার দেওয়া হয় এবং কথা মতো পল তার পরিবারকে বিদায় জানিয়ে সে চলে যায় এবং তাদেরকে কথা দেয় সে সূর্যাস্তের আগেই ফিরে আসবে। এবং এরপর সে একটি নৌকা ভাড়া করে সেখানে পৌঁছায়। নৌকায় থাকাকালীন সেই নাবিককে সে জিজ্ঞাসা করে এই শহরে কি হয়েছে। তখন নাবিক তাকে বলে যে ডোমিনিওর ভয়ে মানুষ শহর ছেড়ে চলে গেছে। কিছু দূর যাওয়ার পর নাবিক তাকে একটি জায়গায় থামিয়ে দেয় এবং বলে এরপরে তাকে একাই যেতে হবে এবং ভয়ে সে এখান থেকে নৌকা নিয়ে পালিয়ে যায়। এদিকে রেস্তোরাঁয় লোকাল একজন গ্যাং মেম্বার সেই পরিবারকে বিরক্ত করতে শুরু করে, বিশেষ করে অড্রি নামের সেই মেয়েটিকে। এখন আইনেস তার সন্তানদের রক্ষা করার জন্য সেখানে থাকা একটি কাচের বোতল দিয়ে সেই গ্যাংস্টারের মাথায় আঘাত করে এবং তারপর এখান থেকে পালিয়ে যায়। কিন্তু তারা গাড়ির কাছে পৌঁছে জানতে পারে সেই গুন্ডাগুলো তাদের গাড়ির টায়ার পাংচার করে দিয়েছে। আইনেস কোনো উপায় না পেয়ে তার সন্তানদেরকে সমুদ্রের তীরে নিয়ে যায় এবং একজন নাবিককে তাদের তেল রিগে নিয়ে যাওয়ার জন্য টাকা দেয়। এদিকে পল সেই তেল রিগে পৌঁছায় এবং দেখতে পায় এটার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। এমনকি এই পর্যন্ত নয়, সে চারপাশে তেল পড়ে থাকতে দেখে এবং একটি ড্রাইভিং ইনস্ট্রুমেন্ট খুঁজে পায় যার মধ্যে রক্ত লেগে রয়েছে। সে বুঝতে পারে এখানে কোনো একটা ঘটনা অবশ্যই ঘটেছে। সে সেখানে পৌঁছায় এবং তার সহকর্মীকে ডাকতে শুরু করে, কিন্তু কেউ উত্তর দেয় না। সে বাধ্য হয়ে রুমে প্রবেশ করে এবং দুজন লোক তাকে কোণঠাসা করে ফেলে, যাদের মধ্যে একজনের নাম চাটো এবং অন্যজন হলো জুনিয়র। কিন্তু তারা তার ওপর অ্যাটাক করার আগে পল তাদেরকে বোঝায় যে নিক্সন অয়েল কোম্পানির হয়ে সেখানে এবং তাকে পরিদর্শন করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এখন এমন কথা শোনার পর এরা দুজন তাদের বন্দুক নিচে নামিয়ে রাখে এবং তারা জানায় তাদের বাকি ক্রু মেম্বাররা অলরেডি মরে গেছে এবং তারা দুজনই এখানে বেঁচে রয়েছে। এখন পল আরও প্রশ্ন করে, কিন্তু তখনই হঠাৎ করে তাদের কথাবার্তায় বাধা পড়ে একটি নৌকা ভেঙে পড়ার শব্দে। তারা বাইরে যায় এবং দেখতে পায় এটা আর কেউ নয়, তার নিজের পরিবার। নৌকাটির কাছে আসতেই চাটো এবং জুনিয়র আতঙ্কিত হয়ে যায়। তারা আকাশে ফ্লেয়ার গান দিয়ে ফায়ার করে এবং সেই দৈত্যাকার ডোমিনিওকে বিভ্রান্ত করার জন্য তারা এমনটা করে। কিন্তু তখনই পল তার নিজের বোটটাকে ডুবতে দেখে সে বুঝতে পারে না আসলে কি হয়েছে।
অবশেষে তার ফ্যামিলি সুরক্ষিতভাবে রিগে পৌঁছায়। এদিকে অড্রি নামের সেই মেয়েটি দুর্ভাগ্যক্রমে জলে পড়ে যায় এবং এমন অবস্থায় সে জলের মধ্যে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ ভাসতে দেখে। পল তার মেয়েকে ওপরে ওঠায় এবং মেয়েটি যা যা দেখেছে সবকিছুই বলে, কিন্তু তার বাবা সেটা বিশ্বাস করে না। বরং সে বলে ছড়িয়ে পড়া তেলের কারণে সে নিশ্চয়ই ভুল দেখেছে, এটা তার ভ্রম ছাড়া আর কিছুই না। একই সময় একজন নৌকা চালক তার নৌকা দ্রুত গতিতে সমুদ্রের মাঝখান থেকে এগিয়ে নিয়ে যায়, কিন্তু সে এটা জানে না সেই দৈত্যাকার দানব তার পিছনেই রয়েছে। এদিকে পল এবং আইনেস এই ঘটনা সম্পর্কে চাটো এবং তার সহযোগীদেরকে জিজ্ঞাসা করে। তারা বুঝতেই পারছে না এখানে আসলে কি হচ্ছে। তখন গিয়ে চাটো তার বাইনোকুলার দেয় যাতে তারা ফিরে আসে নাবিককে দেখতে পায়, এবং তারা এখানে দেখতে পায় ৭০ টনেরও এক বিশাল দৈত্যাকার মেগালডন পুরো নৌকাটাকে খেয়ে ফেলছে। এই প্রাণীটিকে এখানকার লোকাল ভাষায় কালো রাক্ষস এবং স্প্যানিশ ভাষায় ডমিনো বলা হয়। এখন এই ঘটনা দেখে আইনেস গিল্টি ফিল করে, কারণ তার কারণেই সেই নৌকা চালক এখানে তাদেরকে পৌঁছে দিতে এসেছিল এবং বর্তমানে সে আর বেঁচে নেই। সেই ভয়ানক দানব তাকে খেয়ে ফেলেছে। এখন চাটো তাদেরকে জানায় নিক্সন অয়েলকে সাহায্যের জন্য যেই কলগুলো করা হয়েছিল সেগুলো উপেক্ষা করা হয়েছে এবং এখন সেটা কাজ করছে না। রিগের রেডিওটা নষ্ট হয়ে গেছে। পল যখন জানতে পারে এখানে ইলেকট্রিসিটি নেই, সে সঙ্গে সঙ্গে জলে ঝাঁপ দেয় এবং বৈদ্যুতিক তারগুলো ঠিক করার পরিকল্পনা করে। কিন্তু এমন অবস্থায় চাটো পলকে সেই কালো রাক্ষসের সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেয়। সে বলে বৃষ্টির দেবতা প্রাকৃতিক সম্পদ ধ্বংসের জন্য মানব জাতিকে শাস্তি দেওয়ার জন্য এই কালো রাক্ষসকে পাঠিয়েছিলেন, এবং বর্তমানে এই রাক্ষস মানুষকে বিভিন্ন রকম ভ্রম দেখায় এবং তাদের মন নিয়ে খেলা করে। পল এইসব কথা মোটেও বিশ্বাস করে না, এমনকি তার সন্তানদের মাথায় যাতে এরকম কুসংস্কার না ঢোকায় তার জন্য সে চাটোকে অনেক বকাবকি করে। এরপর চাটো এবং জুনিয়র একটি ড্রাইভিং ক্যাপসুলের মধ্যে ঢুকে জলের নিচে নেমে পড়ে এবং ওপরে পল একটি ডিভাইসের মাধ্যমে তাদেরকে পর্যবেক্ষণ করে। যখন তারা একটি নির্দিষ্ট গভীরতায় পৌঁছায় তখন তারা সেই ইলেকট্রিসিটি ঠিক করার জন্য সমুদ্রে ঝাঁপ দেয় এবং কিছু সময় পর তারা দুজনেই একটি টাইম বোম খুঁজে পায়, যেটা নাচও এখানে ফিট করে গিয়েছিল, এবং তারা বুঝতে পারে রিগটি কয়েক ঘন্টার মধ্যেই ব্লাস্ট হবে। এরপর চাটো চারপাশে ভাসমান কিছু মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ খুঁজে পায়। সে অনুমান করতে পারে সেই কালো রাক্ষসটা নিশ্চয়ই তার কাছাকাছি চলে এসছে। সে সঙ্গে সঙ্গে সেই ক্যাপসুলে প্রবেশ করে এবং তার সহযোগী জুনিয়রও সেখানে ঢোকার চেষ্টা করে, কিন্তু সেই দৈত্যাকার রাক্ষসটি সেই ক্যাপসুল ধরে নিচে টানতে শুরু করে। এটা দেখে পল কোনোভাবে ক্যাপসুলটি ওপরে তুলে নিয়ে আসে, কিন্তু দুঃখজনকভাবে শুধুমাত্র চ্যাটো ফিরে আসতে পারে, তার সহযোগী জুনিয়র আর ফিরতে পারে না। কিছুক্ষণ পর তার মরদেহ জলে ভাসতে শুরু করে। এই দৃশ্য দেখে পুরো পরিবার আতঙ্কে চিৎকার করে ওঠে। শুধুমাত্র সেই ছোট্ট ছেলেটি নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। এখন তাদের দলের একজন সদস্যকে হারানোর পর পল পরিস্থিতির গুরুত্বটা ভালোভাবে বুঝতে পারে। একই সময় তার স্ত্রী কাঁদতে শুরু করে এবং এটা দেখে সে তাকে সান্ত্বনা দেয় যে সে সব রকম চেষ্টা করবে তার পরিবারকে এখান থেকে বাঁচানো। পল তারপর চ্যাটোর কাছে যায় এবং তারা এত বড় ক্ষতি করার জন্য তার কাছে ক্ষমা চায়, এবং তখনই তারা সামনে একটি জাহাজ দেখতে পায়। তারা বুঝতে পারে যে জাহাজটা এদিকেই আসছে। তখন তারা একটি ফ্লেয়ার গান দিয়ে ওপরে ফায়ার করতে শুরু করে, কিন্তু ফায়ার করার আগেই চ্যাটো পলের কাছ থেকে বন্দুকটা কেড়ে নেয় এবং বোঝায় সামনে কোনো জাহাজ নেই, এটা তার ভ্রম এবং ফায়ার করলে গুলিটা নষ্ট হবে। এবং পল লক্ষ্য করে তার কথা একদম সত্যি, সামনে কোনো কিছুই নেই। কিন্তু এত অস্বাভাবিক ঘটনার পরও পলের সেই দেবতার সম্বন্ধে কথাগুলো কুসংস্কার বলে উড়িয়ে দেয়, এবং এতে চ্যাটো রেগে গিয়ে তার মুখে একটা ঘুষি মারে এবং এদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় এবং আইনেস এসে তাদেরকে আলাদা করে। এরপর পল ইলেকট্রিসিটি ফিরিয়ে আনার জন্য একটি নতুন পরিকল্পনা করে এবং সে সবার প্রথমে একটি জলপথ খোঁজে, এবং একইভাবে চ্যাটোর সাথে ঝামেলা থাকা সত্ত্বেও এরা দুজন আবারও বন্ধুত্বপূর্ণ আচরণ করতে শুরু করে এবং একে অপরকে হেল্প করতে শুরু করে দেয়। একই সময় আইনেস কিছু দরকারি জিনিস খুঁজে পাওয়ার আশায় পুরো রিগটা পরিষ্কার করতে শুরু করে, এবং একটা সময় তিনি বেশ কয়েকটা ডকুমেন্ট খুঁজে পান যার মধ্যে নিরাপত্তার সম্বন্ধে বিভিন্ন রকম লেখা রয়েছে, এবং সবশেষে সে এমন একটা জিনিস দেখে যেটা দেখে সে চমকে যায়। সে লক্ষ্য করে এখানে যত রকম বিপদের সম্বন্ধে লেখা রয়েছে এবং সতর্ক করা হয়েছে সবকিছুর শেষে তার স্বামীর সই রয়েছে, অর্থাৎ এই সব কিছুই সে আগের থেকে জানত। সে ভালোভাবে জানত এরকম বিপদ হতে পারে। একই সময় টমি রিগের একদম পাশে চলে যায় এবং ঠিক সেই মুহূর্তে সেই দৈত্যাকার দানবটি ছুটে আসে এবং তাকে জলে ফেলে দেয়। বাচ্চা ছেলেটি চিৎকার করে ওঠে। এখন এই চিৎকার শুনে আইনেস সঙ্গে সঙ্গে ছুটে আসে এবং একইভাবে পল সেই দানবটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। একই সময় অড্রি লাইভ বোটটা ওপর থেকে তার মা এবং তার ভাইয়ের দিকে ছুঁড়ে মারে। পল বুঝতে পারে তার ফ্যামিলি বর্তমানে
সুরক্ষিত আছে। তখন সে পুনরায় প্ল্যাটফর্মে ফিরে আসার চেষ্টা করে, কিন্তু সেই মুহূর্তে সেই দৈত্যাকার দানবও তার পিছন পিছন এগিয়ে আসে এবং খুব কষ্ট করে সেই দানবের হাত থেকে বেঁচে সে প্ল্যাটফর্মে ফিরে আসে। আইনেস পলকে বোঝায় এখান থেকে সেই দৈত্যের হাতে ধরা পড়ার চাইতে বেটার হবে আমাদের এই বিপদ থেকে বেরোনোর রাস্তা খোঁজা। পল তার ভুল মেনে নেয় এবং একইভাবে তাকে বোঝায় যে সে যা করেছে সবই তার ফ্যামিলিকে ফাইন্যান্সিয়ালভাবে সাপোর্ট করার জন্য করেছে, কিন্তু তার স্ত্রী এতে মোটেও সন্তুষ্ট হয় না, বরং তাকে আরও দোষারোপ করে যে এখানে যত রকম মৃত্যু হয়েছে সবই তার দায়। এমনকি শেষ পর্যন্ত সে তাকে একজন মনস্টার বলে দেয়। পল তার ভুল বুঝতে পারে এবং সে রিগ্রেট ফিল করে, কিন্তু এখন সেটা অনেক দেরি হয়ে গেছে। সেই বোমটা ব্লাস্ট হতে মাত্র 1 ঘন্টা বাকি। সে তার মনের দুঃখের কথা সবকিছুই চ্যাটোর সাথে শেয়ার করে, যেমন সে কিভাবে কাজ করতে এসেছিল এবং প্রথম বছরটা তার কাছে কেমন ছিল, এবং সেই সময় তার স্ত্রী প্রেগনেন্ট হয়েছিল এবং এই পরিস্থিতিতে সে তার জবটাকে মোটেও হারাতে চাইছিল না, যার কারণে তাকে কোম্পানি থেকে ম্যানিপুলেট করা হয় এবং সে বাধ্য হয়ে এই তেল কোম্পানির হয়ে তাদের স্বার্থের উদ্দেশ্যে কাজ করতে শুরু করে। যেমন এই কোম্পানি বিভিন্ন রকম দূষিত জিনিসগুলো শহরে ছড়াতে শুরু করে এবং সেটা জেনেও সে কোনো প্রতিবাদ করেনি এবং এতে শহরে প্রচুর মানুষ মরে গেছে। এবং এত কিছু বলার পর তারা প্রথমবার রিয়ালাইজ করে যে সেই বোমটা নিক্সন অয়েল কোম্পানি ইচ্ছা করে সেখানে ফিট করেছে, কারণ তারা এই প্রমাণপত্র সম্পূর্ণ ধ্বংস করতে চায়, যাতে এখানে থাকা নথিপত্র দিয়ে এটা প্রমাণ না হয় যে তারা সত্যি বেআইনি কাজ করছে। পল ডিসাইড করে যে সে যা ভুল করেছে সেই ভুল যেন তার ফ্যামিলি না করে। সেই কারণে সে একটি প্ল্যান বানাতে শুরু করে, আর এই প্ল্যানটা আর কিছুই নয়, সে জলে ঝাঁপ দেবে এবং সেই বোমটাকে এখান থেকে অনেক দূরে নিয়ে যাবে। কিন্তু এটা মোটেও সহজ কাজ নয়, কারণ জলে শার্ক রয়েছে এবং একটা সময় টমি এবং অড্রি একটি ডিঙি বানাতে শুরু করে যাতে তারা এখান থেকে পালাতে পারে। এই পরিস্থিতি দেখে পল তার ফ্যামিলির সাথে তার প্ল্যানটাও শেয়ার করে। এই পরিকল্পনা শোনার পর আইনেস বুঝতে পারে যে সত্যিই তার হাজবেন্ড একটি বড় সমস্যায় পড়তে চলেছে, তাই সে চিন্তিত হয়। কিন্তু পল তাকে বলে তাকে এই রিস্কটা নিতেই হবে যাতে সে তার মিস্টেকটাকে ঠিক করতে পারে। এই সব কিছুর পর পল চ্যাটোকে রিকোয়েস্ট করে সে যেন তার ফ্যামিলিকে রক্ষা করে এবং খেয়াল রাখে। এরপর সে স্যুট পরে সমুদ্রে ঝাঁপ দেয়। চ্যাটো সঙ্গে সঙ্গে প্রত্যেককে ডিঙিতে উঠিয়ে ফেলে। অন্যদিকে জলের তলায় পল যখন সেই বোমের কাছে পৌঁছায়, লক্ষ্য করে এটা ব্লাস্ট হতে মাত্র 5 মিনিট সময় রয়েছে এবং এটা দেখা মাত্রই সে রিয়ালাইজ করতে পারে যে এটা ব্লাস্ট হওয়ার আগে সেখান থেকে পালাতে পারবে না। তাই সে উপায় না পেয়ে বোমটাকে তার শরীরের সাথে জড়িয়ে নেয় এবং তার ফ্যামিলিকে রক্ষা করার জন্য নিজেকে স্যাক্রিফাইস করার পরিকল্পনা নিয়ে ফেলে। এবং একইভাবে মাত্র কয়েক মিনিট বাকি থাকে বোমটা ব্লাস্ট হতে এবং সে একটি স্ট্রাকচারের পেছনে লুকায় এবং এমন অবস্থায় সে তার ফ্যামিলির সাথে রেডিওর সাহায্যে শেষবারের মতো কন্ট্যাক্ট করে নেয়। সে শেষবারের মতো তার স্ত্রীর কাছে ক্ষমা চায় এবং তার সন্তানকে মনে জোর বাড়াতে বলে এবং তাদের ভবিষ্যতের জন্য প্রার্থনা করে। একইভাবে চ্যাটোর জন্য সে দুঃখ প্রকাশ করে, কারণ তার কারণেই চ্যাটোর গ্রামের মানুষেরা সাফার করছে। সবশেষে সে এটাও বলে যে তার ব্যাগে সে একটি ডকুমেন্ট রেখে গেছে যার সাহায্যে সে নিক্সন অয়েলের সম্পূর্ণ দায়িত্বভার নিতে পারবে। এই সব কিছুর পর সে গুড বাই জানিয়ে সেই দৈত্যাকার শার্কের সামনে চলে আসে এবং শার্কটা তাকে পুরো পেটের মধ্যে ঢুকিয়ে নেয় এবং পরের মুহূর্তে এক ভয়ানক বিস্ফোরণের সাথে সমুদ্রের জল উপচে ওঠে এবং সেই কালো দৈত্যটা মরে যায়। এবং একইভাবে সেই ফ্যামিলি যারা জীবন বাঁচিয়ে একটি ডিঙি করে দূরে চলে এসেছিল, তারা দূর থেকে রিকটাকে ধ্বংস হতে দেখে। আইনেস সব রকম চেষ্টা করে তার সন্তানের সামনে নিজেকে শক্ত করে রাখার, কিন্তু তার চোখ থেকে জল বেরিয়ে আসে এবং ফাইনালি তারা একটা ফিশিং বোট খুঁজে পায় যার সাহায্যে তারা মাছ ধরতে শুরু করে দেয়। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আপনার মতামত এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আবার এরকম ভিডিও পেতে দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।